মুসলমান সারা দুনিয়াকে এক মুহূর্তে জাম করে দিতে পারে। সত্য আমারটা মাইনা নেন, মানবেন কিনা জানি না। মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহকে কাছে না করবে বা নিজে আল্লাহর কাছে না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের সমষ্টিগত সমস্যা সমাধান কোনোদিন পসিবল না, সম্ভব না। আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেতে পারে, আমরা হয়তো মানব না, আমাদের ভিতরে মানার দিনই কথা মানার স্বভাব নেই। নাইলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, সারা দুনিয়ার 70% ইকোনমি মুসলমানদের কাছে। ইকোনমি বোঝেন? কি অর্থ মুসলমানদের কাছে। মুসলমান সারা দুনিয়াকে এক মুহূর্তে জাম করে দিতে পারে। মুসলমানের অস্ত্র দিয়ে লড়ার দরকার নেই। সারা দুনিয়ার মুসলমান যদি এক শরীর হয়, এক হয়, আর সারা দুনিয়ার শাসক মুসলিম শাসকরা যদি এক হয়, তাহলে 1 মিনিটে সারা দুনিয়াকে জাম করে দিতে পারে। জাম, চ্যালেঞ্জ। কেন? মুসলমানের থেকে বড় ইকোনমি কারো কাছে নাই। মুসলমানের চেয়ে দামি জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে দামি কাপড় দুনিয়ায় কেউ পরে না। মুসলমানের চেয়ে দামি প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। হ্যাঁ, মুসলমান দুনিয়ার টপ ক্লাসের জিনিস ব্যবহার করে। মুসলমানের চেয়ে দামি দামি খাওয়া দুনিয়ার কেউ খায় না। আমাকে বুঝাইতে হবে না, আমি তো দুনিয়া ঘুরি, আমি চিনি ম্যাকডোনাল্ড কারা খায়, আমি চিনি KFC-তে কারা খায়, আমি চিনি দুনিয়ার দামি দামি দামা খানা কারা খায়। 1 প্লেট খানার দাম কত ওটা আমি চিনি, 1 কাপ চায়ের দাম কত। হ্যাঁ, আমার মসজিদটা টোকায় বাইর করতে নতুন মানুষের কাম জোড়ে, আর মানুষও বেশি ঢোকে না, নিচে 100-150 মানুষ ঢোকে। কিন্তু আমি চিনি কোন হোটেলের চায়ের কাপের দাম কত। আল্লাহ আমাকে শুধু ঘুরায় নাই, খাওয়াইছো। হ্যাঁ হ্যাঁ, 103টা দেশ দেখছি, মনে করেন শুধু এ চোখ দিয়ে দেখা পড়ছি। গাইটা গুইটা উল্টায় সুলটায় খায়া সায়া তারপরে আইসি। আমি চিনি, আমারে চিনাই দিই না। মুসলমানের হাতে। কিন্তু এক হবে কোত্থেকে? আল্লাহর কাছেই তো নাই, এই জন্যই তো এক না। নইলে 2 মিনিটে মুসলমান দুনিয়া পাইয়া জাম করে দিতে পারে। দুনিয়া পুরা বন্ধ হয়ে যাবে, সারা দুনিয়ার ইকোনমি ভাঙ্গা পড়বে। একটা উদাহরণ দেই, শুধু একটু বলছিল হরমুজ প্রণালী বন্ধ করে দেব, বলছিল না? হ্যাঁ, শুধু বইলা একটা জাহাজ খালি স্টার্ট করছে, ঠিক না? কি বন্ধ হয়ে গেছে না বন্ধ হয় না ওই মুহূর্তে? হ্যাঁ, ইরানের হামলা বন্ধ হয়েছে না হয় নাই? হ্যাঁ, কেন? 20% তেল বন্ধ হয়ে যাবে ওইখান থেকে। মুসলমান ইচ্ছা করলে 1 মিনিটে দুনিয়া জাম করে দিতে পারে। কোনো অস্ত্র লাগবে না, কোনো লড়তে হবে না, সরতে হবে না, কিচ্ছু না। আমাদের কাছে অপশন ছিল। হ্যাঁ, আল্লাহ মুসলমানকে অপশন দেখাইছে। বৎসরে 1 মাস রোজা দিয়া বুঝাইছে, তুই ইচ্ছা করলে 5 মাসও থাকতে পারস, ইচ্ছা করলে 1 বৎসরও থাকতে পারস, খালি 5 দিন থাকবি না। কয়দিন? হ্যাঁ, আমি তোকে সোয়াবের ঘাটতি দিব, সুস্থতার বন্যা দিব। রোজা থাকলে মানুষ সুস্থ হয়, 1 বেলা খাবি, খাওয়ার মাত্রা কমায় দেয়। এই প্রসেসিং দুনিয়ার কারো কাছে নাই। মুসলমান বলতে পারবে খাওয়া না থাকলে রোজা থাকবো, 3 বেলা খামো না, 1 বেলা খামো, তারপরও তোর বাড়ি যাবো না।
তোর কাছে যাবো না। আর কেউ পারবে না, দুনিয়ার আর কোনো জাতি পারবে না রোজা থাকতে। মুসলমান রোজা থেকে চাঙ্গা হবে, চাঙ্গা টিকা যাবে, মরবে না। বাকি কেউ রোজা থাকলে মরে যাবে। মুসলমানকে দিছিল, কিন্তু আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই। এই জন্যই তো আবারও বলতেছি, আল্লাহর কাছে হওয়া আমাদের সবচেয়ে প্রয়োজন, কিন্তু বাধা মধ্যখানে শয়তান। বাঁচার রাস্তা আল্লাহ শিখায়া দিছেন, তওবা করেন, তওবা ব্যক্তিগতভাবে করেন, রাষ্ট্রীয়গতভাবে তো হবে না, উম্মতগতভাবে হবে না যতদিন মাহদী আলাইহিস সালাম না আসবে। মনে হয় না হবে, হবে না, এটার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু বললে আবার আমার মানুষই আমার উপরে খেপে যাবে, আমার মানুষই মিডিয়ায় কথা চলে যাবে। হ্যাঁ, সবাই যদি হক হয় তাহলে আমাদের ভিতরে বিভক্তি কেন? হকে তো কোনো বিভক্তি হয় না, ঠিক না? নামাজ লয়া কোনো বিভক্তি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, যে জোহর 4 রাকাত না 8 রাকাত, কেন আমি অমুক পীরের মুরিদ এই জন্য আমি 8 রাকাত করবো। হ্যাঁ, হকে আবার কিসের বিভক্তি? হক তো এক হবে, এক, ঠিক না? সবাই কি হক, হক হবে কি এক, হকের ভিতরে আবার বিভক্তি কি? যখন এইখানেই হইতে পারতেছে না, বাকি দুনিয়া কোথায় এক হবে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে হবে। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করুন। তওবা করেন, জিকিরে অভ্যস্ত হন, এককভাবে নিজেকে তৈরি করেন। বাকিগুলা বাঁচলে আল্লাহ বলারও তৌফিক দিবে, শোনারও তৌফিক দিবে ইনশাআল্লাহ।